বৈশাখনি 31 তারিখ ডিসেম্বর 2024 ধর্মনগরী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন সংথাজাना थाङै तंखा CPIM उत्तर त्रिपुरा जिल्लानि सम्मेलन जिल्ला सम्मेलन काहामके चासारै तिसानानि बागै ताइ जत बेरामनि तंखसं लुखरमनि थानिव कक कचानानि बागै धर्मनगरनि आवलि जुदा जुदा बेरेमो आइबारा 50टा हाइ बेनार फेस्टुन ताइ 300टा बदलनि फ्लेग थेफाजाखा 28 तारिख डिसेम्बर 2024 नि हरनो थेफाजाक फ्लेग रगनो कियासक सामुसिद्रा तांनाय रक धर्मनगरनि काली दिगे पारनि जतनो बेनार फेस्टुन रक सकागै खिबाइका सेंट्रल रोड पुरातन मोटर स्टैंड ऑफिस टिलाते राजबाली आमचायोबो आबाहायकेनो नरजाखा सामुसिद्रा तांनाय रकनो चाजाया ngै केरं तै नांमानि याप्रि रमनानि बागैनो धर्मनगर थानाव तिनि कक्सिलजा मुंरिखा CPIM उत्तर जिल्ला कमिटि आबुबाय केसरि थानिव तंखा CPIM उत्तर जिल्लानि तांफां अमिताभ दत्तनो खबै आमचाइनि जत अजार यां उत्तर त्रिपुरा धर्मनगर 31 तारिख डिसेम्बर CPIM नि जिल्ला सम्मेलन रगिनो আমাদের কর্মসূচি আমাদেরকে করতে দিন। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে রাজনীতি করার, মত প্রকাশের অধিকার দিয়েছে, নাগরিক অধিকার বিপন্ন, গণতন্ত্র আক্রান্ত, কোন স্বাধীনতা নেই। আপনার দেখুন কালীবাড়ি রোড, সেন্ট্রাল রোড, অফিস টিলা, রাজবাড়ি সহ আরবান এরিয়া, ধর্মনগর আরবান এরিয়াতে আমরা প্রায় 50টির উপর কমিউনিস্টদের খতম করা যায় না। কমিউনিস্টের রক্তবীজের বংশধর একজন কমিউনিস্ট আমরা হারিয়েছি। আমাদের প্রিয় কমরেড বিমল সিনহাকে, নীলপন্ন কলইকে, কালিদাস দেববর্মাকে, সন্তোষ চক্রবর্তীকে, সর্বজয় রিয়াংকে কমিউনিস্টদের শেষ করা যায়নি। গত 7 বছর আমরা হারিয়েছি অসংখ্য কমরেডকে। গত 7 বছর মিথ্যা মামলা জড়ানো হয়েছে আমাদেরকে। আমরা জানি এখানে বিক্ষোভ দেখানোর জন্য আপনারা আমাদের বিরুদ্ধে মামলা করবেন, করুন করুন, আপনারা তো তাদের বিরুদ্ধে মামলা নেন না। এই থানার ভেতরে আমরা আক্রান্ত হয়েছি। পয়লা মের অভিযান, পয়লা মের কর্মসূচি 2018 সালে পাঞ্চাল করা হয়েছিল। আমরা অভিযোগ জানাতে এসেছি। এই থানার ভেতরে মেরে ফেলার জন্য যা যা করা দরকার সব করেছে। আপনারা তাদেরকে গ্রেফতার করেননি, গ্রেফতার করেছেন বাছাই করে করে DOF এর নেতা, SFI এর নেতাদের। আমরা মামলা করেছিলাম, আপনারা ফাইনাল রিপোর্ট দিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেননি। থানায় তাদের আসতে হয় না, আদালতে তাদের যেতে হয় না, শুধু আমাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমরা চাই এই রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, এই রাজ্যের যুবকরা কাজ পাক, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ থাকুক, বেকার শ্রমিকরা কাজ পাক, আর যারা ভাতা পাক তাদের নামের তালিকা থেকে তাদের নাম যেন বাদ দেওয়া না হয়, এই দাবিতে একজন মুখ্যমন্ত্রী ছিলেন। 47 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলেছিলেন। 4 বছর পরই গলা ধাক্কা দিয়ে আসন থেকে ফেলে দিয়েছে। তিনি বলেছিলেন করোনাতে যারা মারা গেছে তাদেরকে 10 লক্ষ টাকা অনুদান দেবেন। আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথা রাখুন, 10 লক্ষ টাকা দিন, রাখেনি। সেজন্য আমরা আদালতে যাই। আপনারাই মামলা করেন, আপনারা মামলা করেন, মামলা সাক্ষী দিয়ে এসে আপনারা আমাদেরকে আক্ষেপ করেন। পরিস্থিতির আমরা শিকার, তা না হলে আমাদের চাকরি থাকবে না। আমরা আপনাদের ব্যথাটা, অসুবিধাটা, যন্ত্রণাটা, সমস্যাটা আমরা বুঝি। সেই জন্য আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো সংঘাত নেই, কোনো সমস্যা নেই, কোনো লড়াই নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা দাবি করছি, কেন জানবেন না, আপনাদের পেট্রোল পার্টি থাকে না থানা থেকে কত হাত দূরে, কত হাত দূরে, মুহূর্তে তো শেষ হয়নি, কয়েক ঘন্টা লাগবে। 50টা ব্যানার কোথায় নিয়ে গেছে খুঁজে বের করতে পারেন না, খুঁজতে পারেন না, আপনারা খুঁজবেন না। ফ্ল্যাগ গুলো কারা ফালালো আপনারা কাউকে জিজ্ঞেস করবেন না। সিসি ক্যামেরা অনেক দোকানে আছে, সিসি ক্যামেরা
প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় আছে। আপনারা